গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে তোমাদের আমি আলোচনা করব থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্লাস 12-এর থার্ড সেমিস্টার নিয়ে। তোমরা 12-এ উঠে গেছো। 12-এর এটাকে প্রথম সেমিস্টার বলা চায় এবং সেমিস্টার হিসেবে বলতে গেলে আমরা এটাকে থার্ড সেমিস্টার বলবো। আজকে আলোচনা করব সেই থার্ড সেমিস্টারের সিলেবাসটা নিয়ে। খুব সুন্দর করেছে সিলেবাসটা। আর একটা জিনিস বুঝতে পারছি না, পর্ষদ কী চাইছে, মাঝপথে সিলেবাস চেঞ্জ। যাই হোক, ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। তোমাদের একটাই কাজ করতে হবে, যেভাবে পড়াবো, যেভাবে বোঝাবো, যেভাবে লেখাবো, সেভাবে তোমাদের মেনে চলতে হবে। টার্গেট রাখতে হবে 40 আউট অফ 40, অর্থাৎ 40-এ 40। কেউ ভাবতে পারো, দাদা স্যার আমি তো মাধ্যমিকে 10-টুনে পাস করেছি, আমি তো বলদ, আমি তো এগুলো পারি না। চিন্তা নেই, আমি আছি, সব ঠিকঠাক হয়ে যাবে। শুধু একটাই, চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই তুমি পারবে। এমন কোনো কিছু আহামরি নেই, শুধু একটাই পড়তে হবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের হাই, হ্যালো, হ্যাগো এগুলো একটু বন্ধ করতে হবে। এবার গুড মর্নিং, একটু আড্ডা মেরে আসি, কোথাও কাউকে দেখে আসি, ঘোরাঘুরি, মেয়েটা পছন্দ, চলো একটু দেখে, এইগুলো আপাতত এই দুটো সেমিস্টার থার্ড এবং ফোর্থ যতটা কম পারবে করবে। একটাই টার্গেট রাখতে হবে, আমাদের আগাতে হবে টার্গেট নিয়েই, যে 40 আউট অফ 40, যে কোনো অ্যাট এনি হাউ 40-এ 40 পেতেই হবে। চলো আজকে তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করি। ইংলিশ বি, অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে, ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার আমরা বলতে পারি। 12 হিসেবে বলতে গেলে এক কথা, এটা থার্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। কিছুটা চেঞ্জ হয়েছে তোমাদের এবারের সিলেবাসে, সেই চেঞ্জেসগুলো আমি বলে দেব। তোমাদের কাছে পুরনো বইটা আছে, যদি থাকে তো একটু মিলিয়ে নেবে, পারলে নোট ডাউন করে নেবে সঙ্গে সঙ্গে। আমি পিডিএফ করে দিয়েছি, এখান থেকে দেখে দেখে একটু নোট ডাউন করে নেবে। প্রথম যে তোমাদের আছে, এখানে আমাদের টোটাল 5টা ইউনিটে ভাগ করা হয়েছে এবারে সিলেবাসটাকে। ফার্স্ট যেটা ইউনিট, প্রোজ সেকশন। এই প্রোজ সেকশনে প্রথম যেটা পড়তে হবে আমাদের, দ্য নাইট ট্রেন অ্যাট ডেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট ডেউলি বাই রাস্কিন বন্ড। উফ, কি সুন্দর না পড়াটা। সেই একটা 18 বছরের ছেলে, হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা হয় সেই দেউলি স্টেশনে। সেই স্টেশন নিয়েই পড়াটা, খুব সুন্দর পড়া। পড়াটা পড়তে পড়তে হয়তো তোমরা প্রেমে পড়ে যাবে, না ক্লাস 12-এর প্রেমে পড়ে যাবে। রাস্কিন বন্ডের যারা এর আগে পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক, তাদেরও, অর্থাৎ দিয়েছো বললেই ভুল বলছি, যারা দিয়েছে পরীক্ষা তাদের একটা ছিল গল্প, দ্য আইজ হ্যাবিট। সেখানেও লেখক এই রাস্কিন বন্ড একটা প্রেমের গল্প লিখেছিলেন। সেই একটা অন্ধ মেয়ে, যার প্রেমে, যার চোখ দুটো দেখে লেখক প্রেমে পড়ে যান, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার মেয়েটি ছিল অন্ধ, সেটা বুঝতে পারেননি। লেখকটিও অন্ধ ছিল। যাই হোক, সেটা নয়। এবারে আমাদের যা পড়ব, দুজনেই দেখছে, চোখে দুজনেই দেখে। একজন হয়তো ঝুড়ি বিক্রি করবে, যে নায়িকা আমাদের, আর যে হিরো ট্রেনে করে যাবে তার ঠাকুমার বাড়িতে। এই নাইট ট্রেন অ্যাট ডেউলি, এখান থেকে আমাদের মার্কস থাকবে টোটাল 4 মার্কস। 4 মার্কসের আমরা এখানে পড়ব। 4 মার্কস থাকবে এটা থেকে, 4টা এমসিকিউ দেওয়া থাকবে। তারপরে যেটা আছে, স্ট্রং রুটস, খুব সুন্দর পড়া। এপিজে আব্দুল কালামের তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। স্ট্রাকটা লেখা আছে, স্ট্রাক ফ্রম দ্য চ্যাপ্টার অরিয়েন্টেশন ফ্রম উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম। সেখান থেকে নেওয়া হয়েছে এটা। এখান থেকে আমরা 3 মার্কসের জন্য এটা পড়ব। খুব সুন্দর পড়া। তিনি ছোটোবেলার জীবনে কেমন ছিলেন, তার বাবা যে মন্ত্রগুলো যে তাবিজ কবজ করতো, পড়তে পড়তে আমরা বুঝে যাবো। খুব সুন্দর পড়া। এবারে যেটা আছে নাম্বার 3, দেখতে পাচ্ছ তোমরা, দ্য বেড বাই অ্যান্টন চেকভ। দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এখানে যেটা তোমাদের ক্লাস 11-এ যে বইটা দেওয়া হয়েছিল, সেখানে তোমরা লক্ষ্য করবে, সেখানে লেখা আছে এ রুম অফ ওয়ানস ওন।
এটা শেক্সপিয়ার সেকশন থেকে নেওয়া হয়েছে, শেক্সপিয়ার সেকশন থেকে বাই লিখেছিল ভার্জিনিয়া উলফ। সেটাকে চেঞ্জ করে এবারে তোমাদের দ্য বেট বলে একটা প্রোজ দেওয়া হয়েছে, খুব সুন্দর। এটাও খুব সুন্দর। মোটামুটি ক্লাস 12-এ গত যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তাদেরও একটা এন্ট্রান্স চেকআপে ছিল। দ্য প্রপোজাল নামে একটা ড্রামা দেওয়া হয়েছিল, খুব সুন্দর ড্রামা, খুব কমেডি ছিল। এটাতেও আমরা দেখব কি আছে। দ্য বেট বুঝতেই পারছো, বেট কাকে বলে। বেট হচ্ছে বল আজকে মুম্বাই জিতবে না সিএসকে জিতবে, লাগাও 50 টাকার বেট, 100 টাকার বেট, বাস সেই বেটের কথাই এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা পাবো 3 নাম্বার। তাহলে আমাদের প্রোজ বোঝা গেল। আমাদের খুব অদম্য ইচ্ছা, আমাদের এটা এপ্রিল মাস, সম্ভবত আমাদের সেপ্টেম্বরে পরীক্ষা আছে, খুব ভালোভাবে পড়তে হবে। এটাই আমাদের জীবনের বোর্ডের দ্বিতীয়বার আমরা পরীক্ষায় বসতে চলেছি। এবার তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমাদের আর স্কুলে হচ্ছে না, নিজেদের স্কুলে, সেটা অন্য একটা স্কুলে তোমাদের পরীক্ষা পড়বে। এবং যে কোশ্চেন কোনো স্কুল টিচার করবে না, এটা করবে সরাসরি বোর্ড বা কাউন্সিল থেকে সেই কোশ্চেনটা আসবে। এটা আছে। এবারে চলে আসবো আমরা ইউনিট 2 ভার্স। এই ভার্সে আমাদের দুটো ভার্স দেওয়া হয়েছে। একটা হচ্ছে আওয়ার কেজার ইন আ ট্রি, আওয়ার কেজার ইন আ ট্রিতে বাই তরু দত্তের লেখা, খুবই দুঃখের একটা কবিতা পড়বো আমরা, খুব ভালো লাগবে এটা পড়ে। এখান থেকে আমরা পাবো 5। তারপরে যেটা পড়বো ওলিসেস বাই আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, এটা ডিগ্রিতেও আছে, মাস্টার ডিগ্রিতেও আমরা পড়েছি। এবার তোমাদেরকে পড়াবো সুন্দর একটা। আমরা এর আগে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে যেটা পড়েছিলাম, মাই লাস্ট ডাচেস বলে একটা কবিতা পড়েছিলাম, খুব সুন্দর। 13 বছরের একটা মেয়েকে সে বিয়ে করেছিল, সেই রাজা, সেই রকমই ওটা ছিল ড্রামাটিক মনোলগ। এখানেও এইটা ওলিসেস, এটা একটা ড্রামাটিক মনোলগ। আবার আমরা একটা পড়ব। তোমাদের প্রোজ সেকশন গেল, 3টে প্রোজ পড়তে হবে তোমাদের, ভার্স পড়তে হবে 2টো। শুধু পড়তে হবে না, তোমাদেরকেই পড়তে হবে, আমি তোমাদেরকে বোঝাবো, পড়াবো কীভাবে পড়তে হয় সেটা বলবো, কিন্তু পড়তে তোমাদেরকে হবে। ঘোরাঘুরি কম করতে হবে, একটু মোবাইলটাকে বিশ্রাম দিতে হবে, তাকে বলতে হবে তুই একটু ঘুমা, তুই যা বাইরে ঘুরে আয়, আমি একটু পড়ি না, আমাকে ছাড়। এরপরে যেটা আছে ইউনিট 3 ড্রামা, এটাকে আমরা প্লেও বলতে পারি। এই জায়গাটা তোমাদের চেঞ্জ হয়েছে। আগে যেটা দেওয়া ছিল তারা বলে একটা ড্রামা দেওয়া ছিল, তোমাদের পেয়ে যাবে, তোমাদের ক্লাসের বইটা খুঁজবে সেখানে পেয়ে যাবে। এই তারাটাকে চেঞ্জ করে সেটা লিখেছিল মহেশ দত্তানি বলে একজন লেখক। এখানে যে লিখেছেন এনার নাম হচ্ছে জেমস হিঞ্জ। খুব বড় ইন্টারেস্ট আসবে, ইচ্ছা জাগবে অনেক কিছুর এই পড়াটা পড়তে, এই ড্রামাটা পড়তে বা এই প্লেটা পড়তে। এখান থেকে আমরা পাবো 5 মার্কস। 3 নাম্বার। ইউনিট 3 আমাদের চলে গেলো। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এবারে যেটা আসবে ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার। আমরা এর আগে যেটা পেয়েছি নন টেক্সচুয়াল পেয়েছিলাম, এবারে যেটা পাবো টেক্সচুয়াল। আমরা যা পড়বো সেখান থেকে গ্রামার পার্টটাও থাকবে। কি থাকবে দেখো, লেখা আছে টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1, ইউনিট 2। ওহ, কত সুবিধাই করে দিয়েছে দেখো। ইউনিট 1 আর ইউনিট 2 পড়লে আমাদের গ্রামারটাও হয়ে যাচ্ছে। তাহলে যখন পড়বো ইউনিট 1টা 2টা যখন পড়বো, যে পোয়েমগুলো পড়বো, ভার্সগুলো পড়বো, একটু ভালো করে পড়বো, সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করবো, ওয়ার্ড নোটস করবো, গ্রামার করবো, কোথায় কী আছে সেটা, কোনটা ক্লজে আছে, কোনটা সেন্টেন্সে আছে, কী ন্যারেশন আছে, সবগুলো দেখে করবো। দেখবে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, চিন্তা নেই, একদম আমি আছি। গ্রামার নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, তোমাদের অনেক বয়স হয়ে গেছে। গ্রামারে কি কি থাকবে? 1 নাম্বার দেখো সিনথেসিস। বাবা, এটা কী জিনিস দাদা? সিনথেসিস না, ভয় পাওয়ার কিছু নেই। সিনথেসিস হলো তোমরা জয়েনিং করেছো, এই জয়েনিংটাই হচ্ছে সিনথেসিস, সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটাকে আমরা বলি। এরপরে আছে স্প্লিটিং অফ সেন্টেন্স, কোনো কিছু নেই, জয়েনিংয়ের উল্টা। আরেকটা আছে চেঞ্জ অফ ন্যারেশন, এটা বাবা জল হাত সবার কাছে, ন্যারেশন ও ঠিক আছে। কারেকশন অফ এরর্স, বা দিল, এখানেই আমাদের সব নষ্ট করে দিল। কারেকশন অফ এরর্স, এখানে তোমরা বলতে পারবে কি নেই এই জায়গাটায়। টেন্স জানতে হবে,
আমাদের পার্টিসিপেল জানতে হবে, জেরান্ড জানতে হবে, ভয়েস জানতে হবে, এভরিথিং, এমন কিছু বাদ নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পর্যন্ত আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। মানে একটা গ্রামার এই কারেকশনে পেরোজ দিয়েই গ্রামারের 12টা বাজিয়ে দিয়েছে বলতে পারো তোমরা। আমাদের তাহলে 4টা গ্রামার থাকছে, সেন্টেন্সেস মানে জয়নিং অফ সেন্টেন্সেস, ভয় পাওয়ার কিছু নেই, স্প্লিটিং অফ সেন্টেন্স কোনো চিন্তাই নেই তোমাদের, চেঞ্জ অফ ন্যারেশন এবং কারেকশন অফ এরর্স, এই 4টে পার্ট থাকবে শুধুমাত্র ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে যে আমরা ড্রামাটা পড়বো রাইডার্স টু দ্য সি, সেখান থেকে থাকছে না। এই গ্রামার থেকে আমরা পাবো 5 মার্কস। এবারে যেটা ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন, যেটাকে বলতে পারি আমরা আনসিন। বাবারে আনসিন কি আমাদের সেই ক্লাস 10-এর মতো পড়লাম, দ্য রায়গঞ্জ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার কুলিক, কোশ্চেন দিল হোয়ার ইজ রায়গঞ্জ সিচুয়েটেড, লিখে দিলাম বাই দ্য কুলিক। না, একটু তোমরা ক্লাস 12-এ পড়েছো, উঠেছো, একটু উন্নত লেভেলে কী কী থাকবে প্রথমে দেখো। এটাকে আবার 2 পার্টে ডিভাইড করা হয়েছে। 10 মার্কস থাকবে, 5 মার্কস থাকবে তোমাদের। দেখো লেখা আছে 5 কোশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইডিয়াস দিল। ভোকাবুলারি বাবা, ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা যখন আমরা দিই 8 নাম্বার 8 নাম্বার, 4টে ছিল 2 নাম্বার করে, জ্বর চলে আসতো অনেকজনের এটা করতে গিয়ে। এই শেষে বিরক্ত হয়ে পড়তো, এই ছাড় করবোই না যা। কিন্তু এখানে ছাড়ার কোনো উপায় নেই, মাত্র 40টা নাম্বার, 40-এর মধ্যে যদি 38 পেয়ে যাই, 2 নাম্বার কমে যাওয়া মানে তোমার কম্পিটিশন অনেক লেভেল কমে গেল। আমি সায়েন্সে পড়ি বাবা, কেন আমি করবো এগুলো? না, ঠিক আছে সায়েন্স পড়ো, তুমি পাও, ফিজিক্সে পাও 40, 38 পাও, ইংলিশে পাও 8, 10, কোথায় তোমার পার্সেন্টেজ গিয়ে দাঁড়ায় দেখো, কম্পিটিশনের যোগে তুমি কোথায় যাবে। যা পড়বো খুব ভালোভাবে পড়তে হবে। ভোকাবুলারি আমাদের ওয়ার্ড মিনিং প্রচুর স্টক করতে হবে। যখন আমরা চিন্তা নেই, আমরা যখন পড়াবো ডেলি একটা করে আনসিন করব, রিডিং কম্প্রিহেনশন করব, প্রচুর ওয়ার্ড স্টক করবো। আমরা যে টেক্সটগুলো করবো সেখান থেকে আমরা প্রচুর ওয়ার্ড পাবো। শুধু আমাদের কী করতে হবে? পড়তে হবে। আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো, কোথায় আটকে গেলে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, কিন্তু তোমাকে গিলে জল দিয়ে খাইয়ে দিতে পারবো না, গুলে বাবা খেয়ে নে রে তুই পাস না। আর যেটা আছে 5 মার্কস, 5 কোশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারফেস অফ দ্য টেক্সট। তুমি যে এই রিডিং কম্প্রিহেনশনটা পড়লে, সেটা পড়ে কি বুঝলে তার উপরে 5 মার্কস। বোঝা গেছে? তাহলে প্রোজ 3টে পড়বো, 4 + 3 + 3 = 10। ভার্স 2টো পড়বো, 5 + 5। ড্রামা একটা পড়বো, 5। গ্রামার, টেক্সচুয়াল গ্রামার করবো 5, টোটাল 30 হলো। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন করবো 10, তার মধ্যে রিডিং কম্প্রিহেনশনের মধ্যে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার 5 অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট 5। সিলেবাসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোমাদের একটাই কাজ, শুধু পড়তে হবে। কাকে ভালো লাগা, ভালোবাসাটা একটু বন্ধ করতে হবে। ঘোরাফেরা, আড্ডা, সেই কাটলেট চপ খাওয়া বন্ধ করতে হবে। শুধু একটুই আমাদের পরীক্ষার বেশি দিন দেরি নেই, এটুকু কথা মাথায় রেখে তোমাদের শুধু ইংলিশটাই যে সেটা না, তোমাদের আরও সাবজেক্ট আছে, সবগুলোকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি তোমাদের জীবনে উন্নতি করার, যদি এগোনোর ইচ্ছা থাকে, আর যদি চাও আমি তো বাবা কৃষকের ছেলে, আমি ভুট্টা লাগাবো, ধান লাগাবো, আমি তো আমার মা তো পরের বাড়ি কাজ করে খায়, আমিও কাজ করে খাবো, তাহলে বাবা তোমাদের কোনো কিছু করার দরকার নেই। শুধু বইটা নিয়ে বড় ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে, লোকে যেন বলে অমুকের ছেলে ঘুরতে যাচ্ছে, অমুকের মেয়ে পড়তে যাচ্ছে, বাবা বড় ব্যাগ নিয়ে যাচ্ছে, বড় পড়াশোনা করে। পড়াশোনার জায়গায় থাকবে, সব কিছুই করবে, পড়াশোনাটাকে ছাড়বে না। এখানেই তোমাদের আশা করি সিলেবাসটা বুঝে গেছো। যদি কোনো অসুবিধা হয় মেসেজ করবে, ফোন করবে, সবসময় তোমাদের জন্য আমি প্রস্তুত থাকবো। চলো, ওকে।